ছমাস পর এই যেন সোনালী দিন। নিউজরুম লাইভের শুরুতেই সে খবরে নজর। বাংলাদেশের জেল মুক্ত সোনালীরা। ছমাস পর বাংলাদেশের কোর্টে জামিন। বাংলাদেশের আদালতে জামিনের পর জেল মুক্তি অন্তঃসত্ত্বা সোনালী সহ আরো 6 জনের জেল মুক্তি। বাংলাদেশি সন্দেহে এদেরকে জোর করে সীমান্ত পার করে দেওয়া হয়। সোনালীদের দেশে ফেরানোর নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। অবশেষে ঘর ওয়াপসি। বাংলাদেশের আদালতে জামিনের পর জেল মুক্তি অন্তঃসত্ত্বা সোনালীর সঙ্গে আরো 6 জন। তাদের জেল মুক্তি, যে ছবি আপনারা দেখছেন, বাংলাদেশ জেল থেকে মুক্তি সোনালী বিবি। জোর করে সীমান্ত পার। 6 মাস পর বাংলাদেশের কোর্টে জামিন হওয়ায় অবশেষে ঘরে ফেরা। কথা বলবো, প্রতিনিধি অক্ষয় রয়েছেন সঙ্গে। অক্ষয়, সত্যি আজ আনন্দের একদিন। পরিবারের কাছে তো বটেই, অন্তঃসত্ত্বা সোনালীর কাছেও এই দিনটা বিশেষ। এই যে জার্নি, এই 6 মাস তাদেরকে জোর করে সীমান্ত পার করিয়ে দেওয়া হয়, আটকে রাখা হয়, তারপর আজ মুক্তির স্বাদ কতটা তারা পাচ্ছেন? দেখো রুমেলা, তোমাকে জানিয়ে রাখি, বীরভূমের পাইকট থানা এলাকার এই 6 জন বাসিন্দা, সোনালী খাতুন সহ বাকি যে 6 জন, তাদেরকে বাংলাদেশি সন্দেহে দিল্লি পুলিশ পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছিল। তারপর থেকে প্রায় 6 মাস তাদের জেলে কাটাতে হয়েছে এবং আজকে চাপাই নবাবগঞ্জ যে জেল, সেখান থেকে বেরিয়ে একদম স্বস্তির নিঃশ্বাস নিল সোনালী খাতুন। এবং সোনালী খাতুন যেটা দাবি করছে যে এখনো পর্যন্ত সে সেখান থেকে জামিন হয়েছে, অথচ দেশে ফিরতে পারছেন না। এবং তিনি আর্জি জানাচ্ছেন যে খুব তাড়াতাড়ি যাতে তাকে দেশে ফেরানো হয়, এবং তিনি অন্তঃসত্ত্বা আছেন এই মুহূর্তে। এবং এই যে তাদেরকে বাংলাদেশে দাগিয়ে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল, এবং সেখানেও প্রশ্ন উঠেছে দিল্লি পুলিশের বিরুদ্ধে যে কিভাবে তাদের যে ভারতীয় নথি ছিল সেক্ষেত্রে সেগুলো যাচাই করে না দেখেই তাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। এবং আজকে তারা জেল থেকে হয়তো বেরিয়েছে, কিন্তু এখন তাদের দেশে ফেরা হচ্ছে না। তার কারণ বাংলাদেশ কোর্ট থেকে শর্ত সাপেক্ষে তাদের জামিন দিয়েছে এবং তাদের ব্যক্তিগত বন্ডে 5,000 টাকার বন্ডে জামিন দেওয়া হয়েছে। এবং বাংলাদেশের একজন স্থানীয় বাসিন্দা ফারুক আলী, তার তত্ত্বাবধানে তাদেরকে রাখা হয়েছে এবং আগামী 3 তারিখ, ডিসেম্বরের 3 তারিখে তাদেরকে আদালতে ফের হাজিরা দিতে হবে। এবং দেখার বিষয় কবে তারা দেশে ফিরছে। এবং সোনালী, সুইটি সকলেই তারা আবেদন করছে তাদেরকে যাতে দ্রুত এদেশে ফিরিয়ে আনা হয়, এবং তারা কবে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছে এই মুহূর্তে। বেশ, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বেরোতে পারতাম না। সোনালী খাতুন সহ 6 জনকে আজকে বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালত জামিন মঞ্জুর করেছেন। যেহেতু সোনালী খাতুন একজন অন্তঃসত্ত্বা, সেই অনুসারে সেই ভিত্তিতে জামিন দিয়েছেন এবং প্রতিটি জামিনের 5,000 টাকা করে বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। বাড়ি বীরভূমে, কাজ করতে গিয়েছিলেন দিল্লিতে। অভিযোগ, সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে সন্দেহ করে দিল্লি পুলিশ। গত জুন মাসে আটক করে অন্তঃসত্ত্বা সোনালী খাতুন সহ 3 পরিযায়ী শ্রমিককে। তাদের সঙ্গে ছিল 3 নাবালক। অভিযোগ, 6 জনকে জোর করে পাঠিয়ে দেওয়া হয় বাংলাদেশে। জুন থেকে ডিসেম্বর হয়ে গেল, বাংলাদেশের জেলে তাঁরা বন্দী। সোমবার এই মামলার শুনানি হয় বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আদালতে। 5,000 টাকার বন্ডের সোনালী খাতুন সহ 6 জনের জামিন মঞ্জুর করে আদালত। তবে 3রা ডিসেম্বর ফের তাদের হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার সন্ধে বাংলাদেশের জেল থেকে মুক্তি পান সোনালী খাতুন সহ 6 জন। মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির জন্য আমরা জেল থেকে বেরোতে পেলাম, ওরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের দেশ ফিরতে চাই, তাও জেলখানায় মেলে সমস্যা হচ্ছিল, তো আপনাদের লেগে আমাদের সম্ভব হলো। আপনারা যদি সাহায্য না করতেন তো আমরা বেরোতে পারতাম না। প্রথম থেকে যেহেতু বাংলাদেশ কোর্ট থেকেও বারবার বলা হচ্ছিল এবং ইন্ডিয়ান হাই কমিশনকেও চিঠি পাঠাচ্ছিল যে এরা 6 জনই হচ্ছে বৈধ ভারতীয় নাগরিক, এদের আধার কার্ড হচ্ছে ভারতীয় আধার কার্ডের সঙ্গে ম্যাচ করছে, এদেরকে নিয়ে যাওয়া হোক, এবং এদেরকে অবৈধভাবে পুশব্যাক করা হয়েছিল। কিন্তু ইন্ডিয়ান হাই কমিশন থেকে কোনো রকম রিপ্লাই আসেনি। সোনালী যেহেতু প্রেগনেন্ট আছে, সেই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে এখন বাংলাদেশ কোর্টেও ওদেরকে কিন্তু জামিন দিয়েছে আজকে। সোনালী বিবিকে ঘরে ফেরাতে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। তাদের দ্রুত ফেরাতে বলে কেন্দ্রকে নির্দেশ দেয় আদালত।
এই নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। সোমবার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালত কেন্দ্রকে বলেছে মানবিকতার খাতিরে বিষয়টি দেখতে। বুধবার ফের শুনানি। হাইকোর্টে রায় দিলে সেটাও মানা হলো না, আবার সুপ্রিম কোর্ট চলে গেল। আমরা তো বাইরে খেতে পেয়ে না, পেটের দ্বারা দিল্লি গেছিলাম, পুষ্পক করে দিল্লি থেকে একবার বাংলাদেশ পাঠান দিলে। বাংলাদেশি না ভারতীয় নাগরিক এটা একটু যাঞ্চ করে দেখতো। বাংলা কথা বলার জন্য বাংলাদেশ পাঠান দিয়ে আছে মোদী সরকার, বিজেপির। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী বিবি দিল্লির রোহিণীতে পরিযায়ী শ্রমিকের কাজ করতেন। অভিযোগ, সেখানে বাংলাদেশি সন্দেহে পুলিশ তাকে আটক করে। তখন সোনালী অন্তঃসত্ত্বা। অভিযোগ, বাংলায় কথা বলায় 24শে জুন সোনালী সহ বীরভূমের 6 জনকে আটক করে দিল্লি পুলিশ। 26শে জুন তাদের বাংলাদেশে পাঠানো হয়। এর প্রায় 6 মাস পর সকলকেই জামিন দিল বাংলাদেশের আদালত। কিভাবে থাকলো কি না থাকলো আমরা তো চোখেও দেখতে পেয়েছি, এবং এতদিন ধরে কিসের লেগে ওখানে তুলে বাংলাদেশে একটা গর্ভবতী মেয়ে চলে 4-5 মাস থেকে বাংলাদেশে তাকে জেলখানায় ভর্তি করে দিলে। আর কে ক্ষতিপূরণ করবে? আমরা তো অপেক্ষা করি চোখের পানি শুকাই গেল আমাদের বয়ান তাকান দেখতে দেখতে। নিউজ 18 বাংলা। 25শে জুন 2025 সোনালী সহ 6 জনকে সীমান্ত পারের অভিযোগ, তারপর থেকে কেটে গিয়েছে 6 মাস। 24শে জুন 2025 সন্দেহজনক অনুপ্রবেশকারী হিসেবে দিল্লি পুলিশের হাতে আটক সোনালী বিবি। 26শে জুন 2025 কোনো কাগজপত্র যাচাই না করেই সোনালী সহ আরো 5 জনকে বাংলাদেশে পাঠানো হয়। 24শে সেপ্টেম্বর 2025 4 সপ্তাহের মধ্যে সবাইকে ফেরাতে কেন্দ্রকে নির্দেশ কলকাতা হাইকোর্টের। সময়সীমা পেরিয়ে গেলেও আদালতের নির্দেশ মানতে ব্যর্থ কেন্দ্র। 25শে নভেম্বর 2025 সোনালী বিবিকে ভারতে ফেরাতে ফের কেন্দ্রকে নির্দেশ সুপ্রিম কোর্টের। 1 ডিসেম্বর 2025 বাংলাদেশের আদালতে সোনালী বিবি সহ সবার জামিন মঞ্জুর। এদিনই সোনালী বিবি ও তার নাবালক শিশুপুত্রকে দেশে ফেরাতে নির্দেশ সুপ্রিম কোর্টের। এসআইআর অফিসারদের হুমকি, কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। জেলা শাসকদের বৈঠকে কমিশনের বিরুদ্ধে সরব মমতা। বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। জেলা শাসকদের আজ বৈঠক হয় বিকাল 4:30 থেকে। যে বৈঠক দেখেন মুখ্য সচিব, সেই বৈঠকে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যেটা নবান্ন সূত্রে খবর, যে এসআইআর এর নাম করে অফিসারদের ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে। রাত 9টা থেকে রাত 11টা অফিসারদের সঙ্গে মিটিং করা হচ্ছে। চাকরি খেয়ে নেবে বলছে, জেলে পাঠাবে বলছে, সাসপেন্ড করবে বলছে। ওরা কি চাকরি দিয়েছে? ভয় পেতে হবে না, সরকার পাশে আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বার্তাই জেলা শাসকদের বৈঠকে রাখেন বলে নবান্ন সূত্রে খবর। পাশাপাশি তিনি এটাও বলেন, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, যে কিছু অবসরপ্রাপ্ত অফিসারকে নিয়ে আসা হয়েছে ভয় দেখার জন্য, তোমরা ভয় পেও না, এই বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। এছাড়াও তিনি দক্ষিণ 24 পরগনা জেলা শাসককে উদ্দেশ্য করে বলেন, যে তুমি কেন এত ভয় পাচ্ছ? ভয় পাওয়ার দরকার নেই। নিয়োগ নিয়েও এদিনের বৈঠকে বার্তা রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি বৈঠকের প্রসঙ্গে বলেন, যে নিয়োগ করলেই কোর্টে কেউ চলে যাচ্ছে। এই বার্তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। অর্থাৎ আজকের যে জেলা শাসকদের বৈঠক, সেই বৈঠক নিয়ে রাজ্য সরকার যে অফিসারদের পাশে আছে, সেই বার্তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাখেন। এবং এসআইআর নিয়ে ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হন জেলা শাসকদের বৈঠকে বলেই নবান্ন সূত্রে খবর। বেশ।